নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। তো চলো বন্ধুরা, সকাল হয়ে গেছে আর মেয়েদের সকাল মানেই সকাল থেকেই শুরু হয় সমস্ত কাজ সংসারের, তো সেই রাত্রির অবধি। তো চলো আমি সবার প্রথমে বাসি উঠানটাকে ঝাড় দিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো সেরে নেব। তো বাসনগুলো আমি রাত্রেই মেজে রেখেছি, কারণ মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে, ফাইনাল পরীক্ষা। তো সেই জন্য বাসনগুলো মেজে রেখেছি, মানে বাসি উঠান ঝাড় দিয়ে বাসি কাপড় ঝেড়ে সঙ্গে সঙ্গে রান্নাটা বসাতে পারবো। তো চলো আমি আগে এই কাজটা কমপ্লিট করি, তারপর চলে যাব বাকি কাজগুলোতে। তো সকালবেলায় ঝাঁট মারুলি তো সবাইকেই দিতে হয়, আমাদের মাটির বাড়ি সেই জন্য আমরা ঝাঁট দিই, তারপর মারুলি দিই। তো যাদের পাকা বাড়ি তারা জল ছেটায়, গেটের সামনে জল দিয়ে ধুয়ে দেয়। তো চলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে আমি মারুলিগুলো ঝটপট করে দিয়ে দেব। তো চলো, তারপরে আমার ফিরে এসেছি এখন রান্নার কাজে। তো চলো সবার প্রথমে ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে যাবে, ততক্ষণে আমি বাকি কাজগুলো করতে পারবো। তো চলো আমার ভাত হচ্ছে, আর এদিকে মুসুর ডাল আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো আমার ভাতে চাল দেওয়া হয়ে গেছে। তো এবারে আমি চলে যাব সবজিগুলো কাটাকুটি করতে। তো চলো সবার প্রথমে কেটে নেব আমি ফুলকপি। তো ফুলকপিটা কেটে নিই, সকালবেলায় তাড়াহুড়োতে সমস্ত কিছু হয় না, তো যতটুকু হয় ততটুকু করি। তো আজকে আমি রান্না করব ফুলকপি আলু মাছের ঝোল ডাল। তো চলো সবার প্রথমে আমি ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। কপি ভাজা হয়ে গেলে তারপরে আমি তরকারিটা চাপিয়ে দেব। তো পরীক্ষা বলে আমাকে অনেক সকালে উঠতে হয়েছে, দেখতে পাচ্ছি আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর তরকারি কষাতে শুরু করেছি। তো তরকারি তেল ছাড়তে শুরু করেছি, এবারে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে দেব। তো সকাল টাইমটা এত তাড়াহুড়ো করতে হয়, তো কি বলবো। তো চলো তরকারিতে আমি জলটা দিয়ে দিই, তারপরে ঢাকা দিয়ে দেব। এরপর আমি চলে যাব অন্য কাজগুলো করতে। তো সমস্ত কাজ সেরে রান্না বান্না সেরে তারপর মেয়েকে খাইয়ে রেডি করে তারপরে চলে যেতে হয় স্কুলে ওকে দিতে। তো সেই জন্য অনেক ভোরবেলায় উঠতে হয়। এখন ঠান্ডা পড়ে গেছে তাই একটু প্রবলেম হয়, গরমের সময় কিছু মনে হয় না। তো চলো আমার তরকারি দেখো ফুটতে শুরু করে দিয়েছে, অলরেডি সেদ্ধও হয়ে গেছে। তো এবারে আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। তো মাছটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, তো মাছ ভাজা হয়ে গেছে যেহেতু, তো মাছগুলো ছেড়ে দিই, কিছুক্ষণ ফুটিয়ে আবার ঢেলে নেব। তো চলো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ মাছের ঝোল রেডি। তো এবারে আমি দেখি মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে চলে যাব স্কুলে দিতে। তো আবার এসে রাত্রিরে আবার রান্না হবে। তো আমি যখন চলে যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে। তো চলো মেয়ের স্কুলে এক্সাম শুরু হয়ে গেছে, তাই আমি আমার ফ্রেন্ডের সাথে ওই পাশে একটু যাচ্ছি, কারণ 1:30টায় ছুটি, সেই জন্য বাড়ি যাই না এখন, একেবারে নিয়ে যাই। তাই আমরা এখানে একটু বসার জন্য এলাম সবাই। তো রাস্তায় রাস্তায় কোথায় ঘুরে বেড়াবো, সেই জন্য ভাবলাম একটু বসি, তারপরে আবার ছুটির টাইমে নিতে যাই। তো বসে থাকতে থাকতে আমাদের একটা ফ্রেন্ড বললো ও কিছু ফল নেবে, তাই আমরা রাস্তার এই পারে চলে এলাম। এটা হচ্ছে গির্জার মোড়, বহরমপুর। তো চলো রাস্তায় দেখতে পাচ্ছ কত গাড়ি যাতায়াত করছে। তো আমি তো পার হতে পারিনি, আমি আর আমার আরেকটা ফ্রেন্ড আমরা দুজন মিলে এই পারে দাঁড়িয়েছিলাম। তো ওরা ওই পারে চলে গেছে, এটাকেও দেখতে পাচ্ছ।